সলাতের বা নমাজের এ টু জেড দোয়া, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, রুকুতে আপনি কোন দোয়া পড়বেন, সিজদায় কোন দোয়া পড়বেন, প্রথম বৈঠকে আপনি কোন দোয়াগুলো পড়বেন, শেষ বৈঠকে আপনি কোন দোয়াগুলো পড়বেন, যদি এই একটি ভিডিও আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ সারা জীবন আপনার নমাজে যে দোয়াগুলো পড়তে হয়, সলাতে যে দোয়াগুলো পড়তে হয় আর আপনার অসুবিধা হবে না। আপনি এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত দোয়া আপনি নমাজের শিখে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে নমাজের এ টু জেড দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। নমাজের সমস্ত দোয়া আজকে আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দোয়াগুলো শেখার চেষ্টা করবেন, কেননা এই 5 ওয়াক্তের সলাত আমাদের উপরে ফরজ এবং যে কোনো অবস্থায় এই 5 ওয়াক্তের সলাত আমাদেরকে পড়তেই হবে। এই সলাতের জন্য অন্তত পক্ষে কোনো প্রকারের ছাড় নাই। তো সলাত খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সলাতের অর্থাৎ নমাজের হিসাব নেওয়া হবে। তো আজকে আপনাদেরকে সলাতের বা নমাজের এ টু জেড দোয়া, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয়, রুকুতে আপনি কোন দোয়া পড়বেন, সিজদায় কোন দোয়া পড়বেন, প্রথম বৈঠকে আপনি কোন দোয়াগুলো পড়বেন, শেষ বৈঠকে আপনি কোন দোয়াগুলো পড়বেন, যদি এই একটি ভিডিও আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ সারা জীবন আপনার নমাজে যে দোয়াগুলো পড়তে হয়, সলাতে যে দোয়াগুলো পড়তে হয় আর আপনার অসুবিধা হবে না। আপনি এই একটি ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত দোয়া আপনি নমাজের শিখে যাবেন ইনশাআল্লাহ। তা চলেন আমি শুরু করছি। সলাতের জন্য অজু হচ্ছে শর্ত। অজু আমাদেরকে সঠিকভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে এবং রসুলের পদ্ধতিতে আমাদেরকে অজু করতে হবে। প্র্যাকটিক্যাল অজু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবং অজু কিভাবে করতে হয় আপনারা ওখান থেকেই শিখতে পারবেন। অজু করার পরে আমরা যে সলাতের জন্য দাঁড়াবো তা আমাদেরকে মুখে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নাই। মুখে যে উচ্চারণ করে নিয়ত পড়তে হয় এ কথাটি সঠিক নয়। আপনি যে সলাতে দাঁড়িয়েছেন তা আপনি যে জোহর বা আসরের যে নামাজে আপনি গিয়েছেন মসজিদে, আপনি যে দাঁড়িয়েছেন এটাই হচ্ছে আপনার নিয়াত। সলাতে যখন দাঁড়াবেন আপনি আল্লাহু আকবার বলে আপনি হাত উত্তোলন করবেন। হাদিসের মধ্যে রয়েছে এই কাঁধ বরাবর বা কানের যে লই রয়েছে এই লই বরাবর আপনাকে হাত উত্তোলন করতে হবে। কাঁধ বা কানের লই বরাবর হাত উত্তোলন করে আপনি বুকের উপরে হাত বেঁধে নেবেন। তারপরে আপনি দোয়া পাঠ করবেন। যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। আরেকটি দোয়া রয়েছে, ওই দোয়াটিও আপনারা পাঠ করতে পারেন। সেটি কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দুইটি দোয়ার মধ্যে যে কোনো দোয়া একটি আপনারা পাঠ করবেন। তারপরে আপনারা কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। আপনারা সূরা ফাতিহা আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আপনারা সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে কোরআন মাজিদ থেকে যে কোনো একটি সূরা আপনাদের যেটা সুবিধা হবে, যেটা আসান হবে, যেটা আপনার ভালোভাবে মুখস্থ রয়েছে সেই সূরাটি আপনারা পড়বেন। এটা নয় যে আপনাকে ওপর থেকে পড়তে হবে বা এরকম বা এগুলো কথা সঠিক নয়। আপনি
প্রথম রিকাতে আপনি একটু বড় সূরা পড়বেন, মানে দ্বিতীয় রিকাতের তুলনায় প্রথম রিকাতের কেরাতটা যেন একটু আপনার বড় হয়। তো যে সূরাটি আপনার আসান হবে, সহজ হবে, সেই সূরাটি আপনি পড়বেন। তো সেই সূরা পড়ার পরে অর্থাৎ তাকবীরে তাহরিমা যে দোয়া আল্লাহ বাইদ বেনি, এই দোয়া সূরা ফাতিহা এবং তার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনারা যে তাসবিহটি পাঠ করবেন সেটি হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এই তাসবিহ পড়ার পরে আপনারা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে আপনারা একটি দোয়া পাঠ করবেন। সে দোয়াটি কি? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়ার পড়ার পরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদাতে যাওয়ার সময় আপনি হাত আগে রাখবেন না হাঁটু আগে রাখবেন? দেখা যায় অনেক মানুষকে হাঁটু আগে রাখে, হাত পরে রাখে। এটি সঠিক নয়। সঠিক যেটি হচ্ছে সেটি কি, যে হাত আগে আপনাকে রাখতে হবে, তারপরে হাঁটু রাখতে হবে। তো সিজদায় যে দোয়াটি আপনারা পড়বেন সেটি হচ্ছে কি, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটি সিজদাতে পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। তো আরেকটি আপনাকে সিজদা করতে হবে। তো এই দুই সিজদার মাঝে একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনারা দুই সিজদার মাঝে পড়বেন। দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়ার পরে আরেকটি আপনারা সিজদা করবেন। তো সিজদার দোয়া ওই যেটি আপনাদেরকে বললাম কি, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটি সিজদাতে পড়বেন। এবারে আল্লাহু আকবার বলে সিজদা থেকে আপনি কি হবেন, খাড়া হয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বুকের উপরে হাত বেঁধে আর আপনাকে ওই আল্লাহুম্মা বাইদ বাইনি এই দোয়াটি আর পড়তে হবে না। এবার আপনি কি করবেন, সূরা ফাতিহা আপনি শুরু করবেন। বিসমিল্লাহ বলে আপনি সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো একটি সূরা আপনি মিলাবেন। প্রথম রিকাতে যে সূরা পড়েছিলেন সূরা ফাতিহার পরে, তো তার তুলনায় যেন এই সূরাটি ছোট হয়। তো আপনারা যেটা সুবিধা হবে, যেটি আপনাদের আসান হবে সেটি পড়বেন। ওভাবে আপনি কি করবেন, রুকু করবেন, সিজদা করবেন। আর যে দোয়াগুলো দেখলাম রুকুতে গিয়ে, সিজদায় গিয়ে, সিজদা থেকে উঠে, রুকু থেকে দাঁড়িয়ে, ওই একই দোয়া, আপনার জিনিসগুলো কি একই সবগুলো। তো এভাবে আপনারা রুকু সিজদাগুলো করবেন। এবারে যখন দুই রিকাত হয়ে যাবে তখন আপনাকে কী করতে হবে, তাশাহুদে বসতে হবে। তো তাশাহুদে বসে একটি দোয়া পাঠ করতে হয়। আর এই যে শাহাদাত আঙুল রয়েছে, এই শাহাদাত আঙুলকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করবেন, নড়াবেন। আর তাশাহুদের দোয়াটি অর্থাৎ আত্তাহিয়াতু দোয়াটি আপনি পড়বেন। দোয়াটি কি আমি আপনাদেরকে বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পড়া যখন হয়ে যাবে, 4 রিকাত বিশিষ্ট নামাজের জন্য কি করতে হবে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। কেন, আরও 2 রিকাত নামাজ পড়তে হবে, যেমন দেখা যাচ্ছে জোহর, আসর এবং এশা নামাজে। আর যদি মাগরিব হয় তাহলে আপনাকে কি করতে হবে, আর 1 রিকাত দাঁড়িয়ে গিয়ে আর 1 রিকাত ওভাবেই পড়তে হবে। আর যদি ফজরের সালাত হয়, নামাজ হয়, তাহলে তো কি ফজরের ফরজ সালাত 2 রিকাত, তাহলে আপনাকে আর দাঁড়াতে হচ্ছে না।
কথাটি আবার আমি বলছি যে যদি জোহর, আসর এবং এশার সলাত হয় তাহলে আপনাকে এই তাশাহুদ পড়ার পরে দাঁড়িয়ে গিয়ে আবার 2 রাকাত ওরকমভাবে পড়তে হবে, যে শেষ বৈঠকে আপনাকে বসতে হবে। আর যদি মাগরিবের সলাত হয় তাহলে আপনাকে কী করতে হবে, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাত আর পড়তে হবে। আর যদি ফজরের সলাত হয় তাহলে আপনাকে আর দাঁড়াতে হবে না, কেন ফজরের সলাতে 1টি বৈঠক। তো শেষ বৈঠকে আপনারা যে দোয়াগুলো পাঠ করবেন সেগুলো হচ্ছে কি, প্রথমে আপনারা তাশাহুদ পাঠ করবেন। এই যে শাহাদাত আঙুল রয়েছে, শাহাদাত আঙুল শেষ বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সালাম ফিরা পর্যন্ত অবিরাম হিলাবেন আর দোয়াগুলো পাঠ করবেন। তো প্রথমে যে দোয়াটি পাঠ করবেন আপনারা কি, তাশাহুদ বা আত্তাহিয়াতু। তারপরে আপনারা পাঠ করবেন দরুদ শরীফ মানে দরুদে ইব্রাহিম। তারপরে আপনারা পাঠ করবেন দুআয়ে মাসুরা, প্রথমটিও পাঠ করবেন, দ্বিতীয়টিও পাঠ করবেন। তারপরে আপনারা সালাম ফিরাবেন। তো চলেন আমি এ ব্যাপারে এই দোয়াগুলো বলছি। তাশাহুদ থেকে আমি শুরু করছি, যেহেতু তাশাহুদ প্রথমে পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবারে আপনারা কি করবেন, তাশাহুদের পরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে ইব্রাহিমের পরে এবারে আপনারা কি করবেন, দুআয়ে মাসুরা আপনারা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি হচ্ছে দুআয়ে মাসুরা। আর একটি দুআয়ে মাসুরা রয়েছে, ওইটিও আপনারা পাঠ করবেন। সেটি কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াগুলো পরে কি করবেন, ডান দিকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে একবার সালাম ফেরাবেন, মানে ডানে একবার বামে একবার সালাম ফেরাবেন। তাহলে এই হচ্ছে নামাজের সমস্ত দোয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নামাজ পড়তে আর অসুবিধা আপনাদের হবে না, কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে। যদি কোনো কিছু ছুটে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।